এক পের মা কে নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পের মা কে নাম এই আবেদনে সাড়া দিয়ে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বন দপ্তরের সহায়তায় রাজধানীর বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে 200 জন ছাত্রীর হাতে বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়া হলো। একই সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মবার্ষিকী উপলক্ষে 100 জন ছাত্রীর হাতে ফলের চারাও তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষিকা এবং দিদিমণিরা। রাজ্য সরকারের তরফে এই কর্মযজ্ঞের সূচনা হয়েছে। চারা গাছ বিলি সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক তথা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনর মনোজ রায় জানালেন, ছাত্রীরা এই চারা গাছগুলো নিজ নিজ বাড়িতে নিজ নিজ মায়ের নামে রোপণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে আহ্বান জানিয়েছেন সবার প্রতি এক পের মা কি নাম, আমরা বন দপ্তরের সহায়তায় বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে আজকে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মোট 250 গাছ আমরা বিলি করেছি। গতকালকে বিলি করেছিলাম, আজকেও বিলি করেছি, সব মিলিয়ে 250 গাছ বিলি করা হয়েছে। তো এমনিতেও আমরা আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরি করেছি। এখানে 100-র মতো বিভিন্ন প্রজাতির ফুল, ফল, সবজি এবং ঔষধি উদ্ভিদের গাছ হয়ে গেছে। এর মধ্যে কি স্পেশাল কি গাছ আছে আজকে দেওয়া হয়েছে? আজকে ফল গাছের মধ্যে আছে লটকন, আছে জাম, তারপরে পেয়ারা, কাঁঠাল, অন্যান্য গাছ দামি গাছের মধ্যে আছে মেহগিনি। এই সমস্ত গাছ আমরা চাপা ফুল, তারপরে সিঁদুর ফুল, এই সমস্ত গাছ আমরা বাচ্চাদের মধ্যে দিয়েছি এবং তারা তাদের বাড়িতে যার যার নিজের মায়ের নামে গাছগুলো রোপণ করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যশোদা রিয়া, সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা, শিক্ষক সংসদের যুগ্ম সম্পাদক শ্যামল দে ও মনীষা ভৌমিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রসঙ্গত, বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মিলে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বিদ্যালয়ের 2টি বৃহৎ বাগান গড়ে তুলেছে, যাতে 100 প্রজাতির ফুল, ফল, সবজি ও ঔষধি উদ্ভিদ রয়েছে। ফলস্বরূপ বিধান শিশু মেধা অন্বেষার রাজ্য কনভেনর তথা এই বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায়কে বুনিয়াদী শিক্ষা দপ্তর রাজ্যের প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় কিচেন গার্ডেন তৈরিতে পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। মহতে এই উদ্যোগ প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।